হ্যাঁ, তো এবারে আমরা দেখব যে এখানে বাইনারি টু অক্টাল কনভার্সন কি করে। বাইনারি আমরা আগেই বলেছি যে দুটো 0 আর 1, আর অক্টাল নাম্বার সিস্টেম মানে আমরা জানি বেস 8, এর বেস হচ্ছে কত 8। অক্টাল নাম্বার সিস্টেমে যেহেতু বেস 8 সেই জন্য 7টা পর্যন্ত ডিজিট হবে, 0 1 2 3 4 5 6 7, 7 পর্যন্ত লিখতে হবে আমাদেরকে। তার মানে যখন বেস 8 নাম্বার সিস্টেম তখন এই কটা ডিজিট দিয়ে আমাদেরকে কাজ করতে হবে। আমরা কিন্তু 8 বা 8-এর উপরে কোনো ডিজিট নেব না। সেই জন্য আমরা যখন আগে দেখব কি বাইনারি থেকে অক্টাল নাম্বার কনভার্সন, বাইনারি টু অক্টাল। মনে করো এটা একটা বাইনারি নাম্বার, এবার এই নাম্বারটা কোশ্চেনে জিজ্ঞেস করা হলো তোমাকে যে অক্টাল নাম্বারে কত হবে। এবারে সেক্ষেত্রে আমরা কি জানি, এটার প্লেস ভ্যালু 2 টু দি পাওয়ার 0, এটা 2 টু দি পাওয়ার 1, এটা 2 টু দি পাওয়ার 2, তাহলে এটা কত হচ্ছে 4 প্লাস 1 মানে 5, তার মানে এটার 5। এটা ডাইরেক্টলি বাইনারি থেকে অক্টালে কনভার্ট হলো। এবার কি করে করলাম না, প্রতিটা বাইনারি ডিজিটকে আমরা 3টে নাম্বারের ভাগে ভাগ করে নেবো। যদি আমাদের কাছে সাপোজ এরকম বড় একটা নাম্বার থাকে, তাহলে এটাকে যদি আমাদেরকে অক্টালে কনভার্ট করতে হয় তাহলে প্রথমে আমরা এটাকে 3টে ভাগে ভাগ করে নেব। মানে এখানে প্রথমে 0 1 0 এটা একটা 3টে ভাগ হলো, আবার এটা একটা 1 1 0 এটা একটা 3টে ভাগ হলো। এই দুটো আলাদা আলাদা নাম্বার করে নিলাম। এরপরে এখানে দেখব যে এর নাম্বারগুলো কত বেরিয়ে আসছে। 2 টু দি পাওয়ার 0 এটা, আর এটা 2 টু দি পাওয়ার 1, এটা 2 টু দি পাওয়ার 2, মানে 4 আর 2 6। আর এখানে কত আসছে, এটা 2 টু দি পাওয়ার 0, এটা 2 টু দি পাওয়ার 1, মানে 2ই আসছে খালি, কারণ বাকি দুটোতে প্লেসে 0 আছে। তাহলে 62, তার মানে এটার অক্টাল ভ্যালু কত হবে 6 আর 2 62। এইভাবে যে কোনো নাম্বার প্রথমে বাইনারি নাম্বারটাকে তোমরা 3টে করে নাম্বারে ভাগ করে নেবে, তারপরে স্টেজে ওই নাম্বারগুলো কি সেগুলো লিখে নেবে, তারপর সেটাকে একসঙ্গে জয়েন করে ডাইরেক্টলি অক্টাল নাম্বার কত হবে সেটা পেয়ে যাবে। আবার আরেকটা এক্সাম্পল করি, 1 0 1 0 1 0। সাপোজ এটা একটা বাইনারি নাম্বার, এটাকেও আমরা আবার 3 ভাগে ভাগ করব। প্রথমে 1 0 1, তারপরে 0 1 0। এখানে আমরা জানি এটার কত হবে, এটার ভ্যালুটা আসবে যেমন আগের বার এসেছিল 2, আর এটার কত আসবে এখানে 2 টু দি পাওয়ার 0, 2 টু দি পাওয়ার 1 আর 2 টু দি পাওয়ার 2, মানে 4 আর 1 5, মানে 52। এবারে আমরা দেখব যে এখানে অক্টাল থেকে কি করে বাইনারিতে কনভার্ট করে। অবশ্যই আমরা দেখতে পাচ্ছি যে অক্টালে 0 থেকে 7 পর্যন্ত যেহেতু ডিজিটস আছে সেই জন্য 7 আর 2 এই দুটো ডিজিট ইউজ করা হচ্ছে। তো এখানে অক্টালে যেটা 72 আছে সেই দুটো ডিজিটকে আমরা প্রথমে আলাদা লিখে নেব, তারপরে আমরা দেখব 7 আর 2 কি করে তৈরি হয়। অবশ্যই 4 2 আর 1 দিয়ে আমাদেরকে এই দুটো ডিজিট তৈরি করতে হবে। তাহলে 7 কত হয় না 4 + 2 + 1, তাহলে আমরা 7টাকে 4 + 2 + 1 এরকম লিখতে পারি। আর 2টা কি করে তৈরি হয় না এদিকে 4 এর জায়গাতেও 0 হবে আর এদিকে 1 এর জায়গাতেও 0 হবে, তার মানে এখানে 0 + 2 + 0 এরকম ভাবে আমরা লিখতে পারি। তো এটা যেহেতু 2 টু দি পাওয়ার 2, এটা 2 টু দি পাওয়ার 1, এটা 2 টু দি পাওয়ার 0, সেই জন্য এই সবগুলোর জায়গাতেই 1 1 1 বসবে। আর এখানে যেহেতু এইগুলো 0 + 2 টু দি পাওয়ার 1 + 0 আছে সেই জন্য 0 1 0 বসবে। সেই জন্য এই দুটোকে আলাদা আলাদা করে আমরা বার করলাম। এবারে যখন আমরা এই দুটোকে একসঙ্গে কম্বাইন করে দেবো তখন কি আসবে 1 1 1, তারপর 0 1 0। অক্টাল থেকে এটা আমাদের কনভার্ট হয়ে গেল ডাইরেক্ট বাইনারিতে। এইভাবে যখন আমরা অক্টাল থেকে বাইনারিতে কনভার্ট করার চেষ্টা করব তখন এইভাবে
করব। এখানে আমরা একটা এক্সাম্পল দেখব যেখানে 5টা ডিজিট আছে বাইনারি নাম্বার সিস্টেমে, সেটাকে আমরা অক্টালে কনভার্ট করব। তাহলে এখানে যেহেতু 5টা ডিজিট আছে আর আমাদেরকে 3 করে গ্রুপ করতে হবে, সেজন্য আমরা কোনো নাম্বারের আগে 0 লাগাতেই পারি। সেজন্য আমরা এইখানে যখন এটাকে ভাগ করব এইভাবে, তখন এইখানে যেহেতু দুটো ডিজিট আছে তার আগে একটা 0 লাগিয়ে দেবো। 0 1 1 এইভাবে একটা ডিজিট হবে, আর 0 1 0 এইভাবে একটা ডিজিট হবে। এইভাবে দুটো ডিজিট যখন তৈরি হয়ে গেল, এই দুটোই কিন্তু বাইনারি। খেয়াল করতে হবে যে এখানে আমাদেরকে 2 টু দি পাওয়ার 0 মানে 1, 2 টু দি পাওয়ার 1 মানে 2, আর এখানে তো 0 আছে মানে এটা কিছু নেই, তার মানে 2 + 1 হচ্ছে এটা। আর এখানে অবশ্যই 2 টু দি পাওয়ার 1 মানে শুধু 2টাই আসছে, কারণ এইগুলো বাকি দুটো 0 আছে, সেই জন্য 3 আর এটা 2, এই দুটো 3 2 মানে 32। এই দুটো যখন আমরা এই দুটো ডিজিটকে কম্বাইন করে দেবো, তখন এটা আমাদের অক্টালে কত আসবে চলে এসছে, তারপরে এটা কত আসবে 32। এইভাবে আমরা যখন 5টা ডিজিট থাকবে তখন আগে 0 লাগিয়ে, বা 4টে হোক বা 5টে হোক যে কোনো হবে, তখন আগে 0 লাগিয়ে ওইটাকে কমপ্লিট করে সিরিজটাকে 3 ভাগ করে দেবো, নিয়ে তারপর তার অক্টাল বার করতে পারবো। নেক্সট ভিডিওতে আমরা দেখব অক্টাল থেকে ডেসিমাল নাম্বার সিস্টেমে কি করে কনভার্ট করতে হয়।